হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিমু বিউটি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সো ফ্রেন্ডস, আমি কিন্তু আবারও আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও একটি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। আর ব্রাইডাল মেকআপ টিউটোরিয়ালটি হচ্ছে হলদি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল। আর ফার্স্টে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন, ফার্স্টে আমি আইব্রাউজটা করে নিয়েছি। আইব্রাউজটা করে নিলে কিন্তু ব্রাইডাল মেকআপটি অনেকটাই ফুটে ওঠে এবং সবথেকে মেইন কাজ হচ্ছে আইব্রাউজটা কমপ্লিট করা। আর আমি কিন্তু ফার্স্টে আইব্রাউজটা করে নিয়েছি। আর কেউ কেউ আইব্রাউজটা আর্ট করে ফেলে, আর্ট করার পরে কিন্তু আসলে সুন্দর শেপটা আনতে পারে না। আর ব্রাইডাল মেকআপের শুরুতেই কিন্তু আইব্রাউজটা ভালোভাবে আর্ট করে নিতে হবে। আর্ট করার পরেই কিন্তু আমরা আই মেকআপটা শুরু করব। তারপর আমি কিন্তু একটি আই ম্যাজিকের কনসিলার দিয়ে ভালোভাবে আইব্রাউজটাকে আর্ট করে নিয়েছি। আর্ট করার পরে আমি একটি স্পঞ্জের সাহায্যে ভালোভাবে মেকআপটাকে বসিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু কনসিলারটাকে বসিয়ে নিতে হবে। তারপর আইব্রাউজের মাঝখানে দেখতে পাচ্ছেন আমি কনসিলারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি রাউন্ড ব্রাশের সাহায্যে। তারপর আমি চলে যাচ্ছি পাউডারে। আমি কিন্তু এখন কনসিলারটাকে পাউডার করে নিব। আসলে পাউডার করে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে চোখটা ড্রাই হয়ে যায়। আর ড্রাই হওয়ার পরে যদি আমরা শ্যাডোটা ইউজ করি তাহলে কিন্তু খুব ভালোভাবে বসে পড়ে। আর সব সময় কনসিলারের উপরে ভালো একটি লুজ পাউডার নিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। সো এখন আমি চলে যাব আইশ্যাডোতে। আমি একটি আইশ্যাডো প্যালেট থেকে হালকা মেরুন কালারের মধ্যে একটি শ্যাডো অ্যাপ্লাই করব এখন আমার ক্লায়েন্টের চোখে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা মেরুন কালারের মধ্যে শ্যাডো অ্যাপ্লাই করছি। খুব হালকাভাবে কিন্তু আমাদের ফার্স্ট শ্যাডোটা অ্যাপ্লাই করতে হবে। আই মেকআপ করার আগে আপনারা সব সময় কিন্তু যখন আপনারা শ্যাডো ইউজ করবেন তখন কিন্তু সব সময় আপনারা হালকা করে শুরুটা করবেন। তারপর আপনি চাইলে ডার্ক কালারও করতে পারেন আপনার পছন্দ মতো। আমি কিন্তু হালকা কালার করে এখন শ্যাডো করে নিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে কর্নারে, আউটার কর্নারে ডার্ক করে নিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটার কর্নারে ডার্ক করব। তার আগে আমি কিন্তু একটি ইয়েলো কালারের শ্যাডো নিয়ে অ্যাপ্লাই করছি হালকা করে চোখের উপরে। হলুদ ব্রাইডাল মেকআপ যেহেতু আমি করব, সেই ক্ষেত্রে আমি কিন্তু হলুদের একটি শ্যাডো অ্যাপ্লাই করতেই হবে। হলুদ শ্যাডো অ্যাপ্লাই না করলে কিন্তু হলুদের মেকআপ কখনোই আপনার ফুটে উঠবে না। এখন আমি যা করছি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটি পিঙ্ক কালারের মধ্যে একটি শ্যাডো নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। আর শ্যাডোটি কিন্তু আমি হালকা করে একটু ডার্ক করে নিচ্ছি। আপনারা কিন্তু হলুদের মেকআপ করার সময় সব সময় ভেবে নেবেন, হলুদের মেকআপ করার আগে কিন্তু ভালোভাবে চোখটাকে গর্জিয়াসভাবে আই মেকআপটা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চোখের নিচেও একটু আই শ্যাডো অ্যাপ্লাই করেছি পিঙ্ক কালারের মধ্যে। তারপর এখন আমি আই ম্যাজিকের একটি কনসিলার নিয়ে আমি চলে যাচ্ছি কাট ক্রিজে। এখন আমি কাট ক্রিজ করে নিব। আর সেম কাট ক্রিজের আই মেকআপ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন, আর এই আই ম্যাজিকের কনসিলারটি কিন্তু খুবই ওয়াটারপ্রুফ আর সাথে সাথে কিন্তু একদম ড্রাই হয়ে যায়। এখন আমি একটি গ্লিটার অ্যাপ্লাই করছি কনসিলারের উপরে। আর এই গ্লিটারটি হচ্ছে গোল্ড কালারের মধ্যে। আর আমার ক্লায়েন্টের ড্রেস যেহেতু এই কালারের মধ্যে, সেই জন্য আমি ড্রেসের সাথে মিল রেখে গ্লিটারটি অ্যাপ্লাই করছি এবং শ্যাডোটি অ্যাপ্লাই করছি। তারপর আমি একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে চোখের নিচে ক্লিন করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ক্লিন করে নিতে হবে, আর না হলে কিন্তু ফাউন্ডেশনের মধ্যে জরিগুলো লেগে লেগে থাকবে, তাহলে কিন্তু আপনার মেকআপটি করা সুন্দর হবে না। সেজন্য আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। এখন আমি যা করব দেখতে পাচ্ছেন, এখন আমি একটি টেকনিকের আইলাইনার অ্যাপ্লাই করছি। আর টেকনিকের আইলাইনারটি আমি প্রায় ভিডিওতে অ্যাপ্লাই করি, আপনারা জানেন। আর এই আইলাইনারটি কিন্তু আমার অনেক পছন্দের একটি আইলাইনার, সেজন্য আমি কিন্তু প্রায় সময় এই আইলাইনারটি ইউজ করি। আর এই আইলাইনারটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের পেজে নক করবেন। আমাদের পেজের নাম হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড।
আমি হলুদের ব্রাইডাল মেকআপ টিউটোরিয়ালে যা যা ইউজ করেছি সব কিছু কিন্তু আপনারা চাইলে সব ধরনের মেকআপ প্রোডাক্টগুলো আমাদের পেজে পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমার আইলাইনার দেওয়া কমপ্লিট। এখন আমি দুটো চোখে আইলাইনার করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। W7-এর একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু পাউডারও করে নিয়েছি। পাউডার করার পরে এখন আমি যা করব দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে পাউডারটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পরে এখন আমি চলে যাব কন্টুরিংয়ে। W7-এর একটি ব্রঞ্জার নিয়ে আমি কন্টুরিংটা করে নিব। আর কন্টুরিং করার পরেই কিন্তু আমাদের ফেসটা ভালোভাবে ফুটে ওঠে এবং ফেসের আকৃতিটা বোঝা যায়। এভাবে কিন্তু আমরা হেয়ার লাইনেও ভালোভাবে কন্টুরিং দিয়ে একটু ব্রাশিং করে নিব। তারপর চলে যাচ্ছি নোজে। আমরা কিন্তু এখন নোজেও ভালোভাবে কন্টুরিং করে নিব। দেখতে পাচ্ছেন গালের নিচেও কিন্তু আমরা কন্টুরিং করে নিচ্ছি। এভাবে করে ঠিক এই জায়গায় কিন্তু আমরা হেয়ার লাইনে কন্টুরিংটা করব। এখন আমি চলে যাচ্ছি নোজে। আমি কিন্তু নোজেও ভালোভাবে ব্রঞ্জিং করে নিচ্ছি। যাদের নাক কিনা বোচা এবং যাদের নাকের আকৃতি ভালো না তাদেরকে কিন্তু বেশি করে একটু ডার্ক করে ব্রঞ্জিং করতে হয়, তাহলে কিন্তু নাকটা খুবই স্লিম বোঝা যায় এবং নাকের আকৃতিটা অনেকটাই সুন্দর লাগে। সেই জন্যই কিন্তু ব্রঞ্জিংটা আসলে করতে হয়। ব্রাইডাল মেকআপে সবসময় ব্রঞ্জিং করতে হয়। ব্রঞ্জিং করার পরে কিন্তু আসলে মুখের আকৃতিটা অনেকটাই ফুটে ওঠে। আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি টেকনিকের ব্লাশ অন অ্যাপ্লাই করছি আমার ক্লায়েন্টের ফেসে। আর এই ব্লাশ অনটি কিন্তু অনেক স্মুথ এবং ফেসের সাথে একদম মিশে যায়। এই ব্লাশ অনটি আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এই ব্লাশ অনটি প্রায় সময় ইউজ করে থাকি। আপনারা কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, সবসময় ভালো প্রোডাক্ট দিয়ে আপনারা মেকআপ করবেন, তাহলে দেখবেন মেকআপের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এবং ওয়াটারপ্রুফ হবে, কখনোই ফেটে যাবে না, মেকআপ কালো হয়ে যাবে না। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নর্মাল কাজল ইউজ করছি। আমার ক্লায়েন্টের চোখে ওয়াটারপ্রুফ কাজল ইউজ করা যায় না, সব সময় একদম পানি চলে আসে, এই জন্য আমি একটি নর্মাল কাজল ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে হোয়াইট কালার কাজলও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে ব্ল্যাক কালার কাজলই ইউজ করছি। তারপর আমরা চলে যাব এখন ব্রাশ করে ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি। তারপর এখন আমি ওফরার একটি হাইলাইটার ইউজ করব। আর এই হাইলাইটারটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম গ্লেজি। এই হাইলাইটারটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, একমাত্র যদি পান তাহলে নিউ মার্কেটে পেতে পারেন এবং বসুন্ধরায়ও এই হাইলাইটারটি পেতে পারেন। আর এই হাইলাইটারটির নাম ওফরার হাইলাইটার। আপনারা চাইলে আমাদের পেজও পেয়ে যেতে পারেন। যদি আমাদের পেজে নক দেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার। তারপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে হালকা চোখের উপরে আইব্রাউজের নিচেও একটু হাইলাইটার করে নিচ্ছি। তারপর একটি ব্রাশের সাহায্যে আমি আবারও ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি একটি পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। আর লিপস্টিকটা দেওয়ার সময় সব সময় খুব সতর্কভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হয়, যেহেতু ম্যাট লিপস্টিক, সেই জন্য একটু ভালোভাবে ইউজ করতে হয়। তারপর আমি কিন্তু চলে যাচ্ছি এখন আইল্যাশ ইউজ করবে। আইল্যাশ ইউজ করার পরে কিন্তু হালকা একটি ব্রাশের মাথা দিয়ে ভালোভাবে চেপে চেপে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি ফেসটাকে ভালোভাবে স্প্রে করে নিয়েছি। আর স্প্রেটি হুদা বিউটির একটি সেটিং স্প্রে। আর এই সেটিং স্প্রেটি দিয়েই কিন্তু আমি ফেসটাকে ভালোভাবে স্প্রে করে নিয়েছি। আর এই স্প্রেটা করার পরে কিন্তু সারাদিনও আপনার মেকআপ কিচ্ছু হবে না, একদম লং লাস্টিং হবে। সো ভিউয়ার্স, এই হলো আমাদের হলদি ব্রাইডের মেকআপ লুক। আপনাদের মেকআপ লুকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করতেও কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি আপনাদের কোনো রকম বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।